আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা আচার। এটা হচ্ছে টোপা কুলের আচার, টোপা বড়ির আচার, মানে কাঁচা পাকা টাইপের বড়ির আচার, যে বড়িগুলো শুকনা না। একবার বানালেই বুঝবেন খাইতে কতখানি মজা। এটা তৈরি করা খুবই সহজ। এখন বাজারে এই ধরনের প্রচুর বড়ি পাওয়া যাচ্ছে, খুব বেশি দিন থাকবে না। তো যারা যারা বড়ির আচার খাইতে পছন্দ করেন, একবার এটা বানায় রাখেন, সারা বছর খাইতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এইখানে 1 কেজি টোপা বড়ই নিছি। টোপা বড়ি মানে এই যে ধরুন যেগুলো পেকে গেছে কিন্তু একদম শুকায় যায় নাই, জাস্ট পাকছে, একটু কুচকায়ও যাইতে পারে। কাঁচা পাকা বড়ি নিলেও হয়, কিন্তু পুরুষ্ট বড়ি নিতে হবে আর কি, যেগুলো মোটামুটি ভালো মাংসল আর কি, একদম শুকনা বড়ি না। তো আমি সেগুলা নিয়ে ভালো মতো ধুয়ে টুয়ে নিছি, বোটা ফেলে নিছি প্রত্যেকটা। এখন এই বড়ইগুলা কিছুটা আমি এর মধ্যে বিছাই নিছি, কারণ হচ্ছে বড়ইগুলাকে আমার একটু ভেঙে নিতে হবে। তো হাতে ভাঙার থেকে এইরকম আমার আলু ভর্তার একটা জিনিস দিয়ে একটু চাপ দিলেই, একটু ফাটলেই হলো, যে বড়িগুলো ফেটে যাচ্ছে, বাস একটু ফাটলেই হয়ে গেল। একদম ভর্তা করে না, জাস্ট একটু ফাটাই দিতে হবে বড়িগুলাকে। সবগুলাকে আমি এভাবে একটু চাপ দিয়ে এই যে ফেটে যাচ্ছে, এই ফাটাই নিব আর কি। বাস বাকিগুলোকে আমি এটার মধ্যে দিয়ে এভাবে ফাটাই নিব। আমি এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মিষ্টি মানে গুয়া মৌরি অথবা মিষ্টি, সব হজকে যা বলেন না কেন, গুয়া মৌরি যেটা আর কি, মৌরিটা, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ ধনিয়া, আস্ত ধনিয়া। এই সবগুলাকে একটু টেলে নিব। টেলে এটাকে আমার গুঁড়া করে নিতে হবে। হালকা আছে 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই মিনিট 2 ভাজার পরেই মশলার গন্ধটা বের হয়ে গেলে আর একটু বাদামি হওয়া শুরু হলে আমি চুলাটা বন্ধ করে দিই। দিয়ে আমি এগুলাকে এর থেকে নামায় ঠান্ডা করে গুঁড়া করে নিব। এর মধ্যে রাখলে আবার পুড়তে থাকবে। আমি একটা কড়াইয়ে সিকি কাপ, কোয়ার্টার কাপ সরষের তেল দিয়ে এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ ভেঙে দিছি, 2টা তেজপাতা আর 2-3 টুকরা দারচিনি আর 1 টেবিল চামচ রসুন আমি গ্রেট করে রাখছি, কুচি করে রাখছি একদম গ্রেটার দিয়ে। ওগুলাকে একটু ভেজে নিব, রসুনটা বাদামি হওয়া পর্যন্ত। রসুনটা বাদামি হয়ে গেলেই আমি এর মধ্যে ওই বড়িগুলাকে দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু দ্রুত মেখে নিই। একই সাথে আমি এখানে নর্মাল লবণ ব্যবহার করুন, আমি বিট লবণ দিচ্ছি। আমি প্রায় স্বাদ মতো প্রায় 2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিব। এই তেলের সাথেই আমি এটাকে 3-4 মিনিট একটু ভেজে নিব। আঁচটা এখন আমি একদম কমায় দিব, যাতে পুড়ে না যায়। 3-4 মিনিট ভেজে এখান বড়িগুলো সিদ্ধ হয়ে গলে যাচ্ছে প্রায়। আমি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব। দিয়ে এইটাকে আরো 3-4 মিনিট রান্না করে নিব। আরো প্রায় মিনিট 3-4 ভেজে 4 মিনিটের মতো ভাজলাম। দেখেন প্রায় গলে যাচ্ছে বড়িগুলা। এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিব স্বাদ মতো। আমি খেজুরের গুড় গুঁড়া করে রাখছি, কতটুকু লাগবে যার যার রুচি মতো। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিলাম, আর একটু আছে, থাক, দেখি আর কি কতদূর লাগে। এখন এর সাথে নেড়ে গুড়টাকে গলায় নিতে হবে। এই গুড়টা জলদি গলে যায়, মানে খুব বেশিক্ষণ না। গুড় গলে যাওয়ার পরে বোধহয় 3 মিনিটের মতো জাল দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। কালারটাও ভালো আসবে, খাইতে একটু ঝাল লাগবে। একটু ভালো মতো মিশাই দেই। একই সাথে আমি দিয়ে দিব যে মশলাটা করে রাখছি, সেই মশলাটা দিয়ে এইটাকে মিশায় একটু ভালো মতো জাল দিয়ে নিতে হবে। কিছু বড়ি ভেঙে যায়, ভেঙে গেলেও কোনো অসুবিধা নাই, এইভাবেই এটা হয়। দেখেন আমি নাড়তেছি, তলা থেকে ছুটে আসতেছে, এইভাবেই হয়। একটু জাল দিয়ে নিলে এখন হয়ে যাবে। গুড় আমার 1 কাপের মতোই লাগলো, 1 কাপের থেকে একটু কম, একটু গুড় বেঁচেও গেছে। এখানে প্রায় 1.5 কাপ গুড় আমি ভেঙে নিছিলাম। মিনিট 2-3 জাল দিয়ে একটু খেয়ে দেখি এখন টেস্টটা কিরকম। মশলার ফ্লেভার কিন্তু চলে আসছে, এমনি এখান থেকেই পাওয়া যাচ্ছে। যাই হোক, এর মধ্যে আর একটু লবণ লাগবে, তো আমি আর একটু বিট লবণ দিয়ে দিব। নোনতা মিষ্টি আপনাদের নোনতা মিষ্টি টক আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। এক একটা বড়ই এক এক রকমের হয়, সেই জন্য ভিনেগারটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন।
তবে কমপক্ষে 1.5-2 টেবিল চামচ ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন যদি রেখে খাইতে চান। লবণটা দিলাম, এটা মাখায় মিনিট খানেক জাল দিয়ে নিই। অলরেডি গলে যাওয়া শুরু করছে। মিনিট খানেক জাল দেওয়ার পরে আমি এখন চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার টোপা কুলের আচার। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে, তো গরম থাকতে থাকতে আপনাদের বেড়ে দেখাচ্ছি আমি। এই দেখেন হয়ে গেল আমার টোপা কুলের আচার, কাঁচা পাকা বড়ইয়ের আচার বলতে পারেন। এখন এই আমি যে ধরনের বড়ি নাম সেটাও পাবেন, কাঁচা পাকা বড়ইও পাবেন, যেটা খুশি সেটা দিয়ে বানায় রেখে দেন। ফ্রিজে রাখলে বছরখানেক থাকবে, বাইরেও 6-7 মাস আরামে থাকবে। হ্যাপি জোশের একটা আইটেম, একবার খাইলেই বুঝবেন কি মজা, শুরু করলে আর থামতে পারবেন না। যা পারেন এখনই বানায় রেখে দেন, পরে যখন খুশি তখন তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।